আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই সুস্বাদু মজাদার আচার তৈরি করব। এটা হচ্ছে আমড়ার আচার, টক ঝাল মিষ্টি আমড়ার আচার। কে কে খেতে পছন্দ করেন হাত তুলবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিলাম। খুব ছোট না, একেবারে খুব বড়ও না, মাঝারি সাইজের কিছু আমড়া নিয়েছি। আমড়াটা বাজার থেকে আনার পর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমরা স্কিনটা ফেলে দেব। আমড়ার আচার খেতে কিন্তু অনেকই ভালো লাগে, আর এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। একবার এইভাবে করে দেখবেন। তো আমড়ার উপরের যে সবুজ অংশটা, এটা কিন্তু আমি রেখে দিয়েছি, অর্থাৎ স্কিনটা খুব পাতলা করে ফেলেছি, কারণ আটির মধ্যে কিন্তু আমরা আটিটা নেব না। আটিতে কোনো মিষ্টি ভাব থাকে, টক থাকে না, আর উপরের দিকটাতেই টক ভাব থাকে। এজন্য আমরা স্কিনটা খুব পাতলা করে ফেলে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নেব। আর কাটার জন্য উপরে যদি একটা পিছলা ভাব থাকে তাহলে কিন্তু কাটা যাবে না, এজন্য পানি দিয়ে ধুয়ে নিলে আমরার কষ্টটা চলে যাবে এবং আমরা কেটে নিতে পারবো খুব সহজেই। উপরে স্লাইস করে আমরা কেটে নেব। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। মাঝে যে আটির অংশটা ফেলে দেব এবং চারপাশের আমড়ার অংশটা রেখে দেবো। এভাবে স্লাইস করে কেটে নেব। আস্ত আমরা দিয়েও কিন্তু আচার তৈরি করে অনেকেই, সেটাও খেতে অনেকটা ভালো লাগে। তবে এইভাবে যদি করতে পারেন তাহলে এটা যে কোনো ভাতের সাথে খেতে পারবেন। ডাল দিয়ে ভাত দিয়ে টক আমড়া আচার দিয়ে খেতে অনেকই ভালো লাগে, আর খিচুড়ির সাথেও খাওয়া যেতে পারে, আর পোলাওয়ের সাথেও অনেকে খেয়ে নেয় খুব মজা করে এই আমড়ার আচার। আমড়ার আচার কিন্তু সংরক্ষণ করা হয় না, এতটাই মজাদার হয়। কয়েকজন মিলে শুধুই কিন্তু আমড়ার আচারটা খেয়ে নিতে পারে। এজন্য এটা সংরক্ষণ খুব একটা থাকেই না বলতে গেলে, শেষ হয়ে যায়, এতটাই মজাদার এই আমড়ার আচার। তো আমরা দেখলাম কি কি মশলা আমাদের নিতে হবে। তেলের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন দিলাম, শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে কিছু সময় ভেজে নিয়ে একটা ঘ্রাণ বের হবে। তারপর আমরা কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াতে কিন্তু কোনো পানি থাকা যাবে না, পানিটা ঝরিয়ে আমরা আমড়াগুলো কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং শুকনো মশলাগুলো আমরা এখন দিয়ে দেব। শুকনো মশলা হিসেবে ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দেব 1 টেবিল চামচ। একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমড়ার আচারটা। যে কোনো আচারই টক ঝাল মিষ্টি সমন্বয় যখন হবে তখনই কিন্তু খেতে ভালো লাগবে। আর একটু রং আসার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তো এখন এই মশলাগুলো আমরা তেলের সাথে এবং আমড়ার সাথে মিশিয়ে নেব। আজকে আমরা আমড়ার আচারটা গুড় দিয়ে তৈরি করব। আখের গুড় নিয়েছি, এখানে 1 বাটি পরিমাণ আখের গুড় নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও আচারটা তৈরি করতে পারেন। চিনিটাও কিন্তু এই মশলা দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপর যে চিনি বা গুড়ের যে পানিটা উঠবে সেই পানিতেই আমড়ার আচারটা কিন্তু আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আমড়ার আচারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পানি উঠেছে, এখন আমি ঢেকে রেখে দেব। 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 2-3 মিনিট পর নেড়ে নেব। নেড়ে নিলে আমড়াগুলো একটু নরম হয়ে আসবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আমড়ার আচারটা খেতে কেমন হতে পারে সেটা জানিয়ে একটা কমেন্ট করে দিতে পারেন ছোট্ট করে। আর শেয়ারও করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চাইলে তারা কিন্তু দেখে নিতে পারবে কিভাবে আমড়ার আচারটা তৈরি করে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে সবার আগে আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওগুলো। আমরা কিন্তু নেড়ে নিচ্ছি, নেড়েই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে।
যখন নরম হয়ে আসবে তখনই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে। তো আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। ঢেকে রাখার পর একটু কিছুক্ষণ পর পর খুলে নেড়ে দেব। তো আমরা একটা স্পেশাল মশলা ব্যবহার করে কিন্তু আচারটা তৈরি করব। এই মশলা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে মৌরি দিয়ে দিলাম আধা চা চামচ, আস্ত জিরে আধা চা চামচ এবং 5 ফোড়ন 1 চা চামচ। শুকনো তাওয়ায় কিছুটা সময় নেড়ে চেড়ে টেলে নেব। তারপর একটা মিক্সার জারে আমরা গুঁড়ো করে নেব। পাটায় বেটেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। তো এখন এই মশলাটা এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা মশলাটা দিয়ে দেব। আমাদের আচারটা কিন্তু প্রায় শেষের দিকেই সুন্দর করে নরম হয়ে গিয়েছে। আমরা আচারটা তো এখন আমরা এই মশলাগুলো দিয়ে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। এই মশলার জন্যই কিন্তু আচারটা অনেক বেশি মজাদার হবে। তো আমি আরেকটু নরম হওয়ার জন্য আরও কিছু সময় ঢেকে রেখেছিলাম। তারপর নামিয়ে পরিবেশন করে নেব আমাদের আমড়ার আচার। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই জারে রাখা যাবে না, এভাবে ছড়িয়েই রাখতে হবে। তারপর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমরা জারে তুলে নেব সংরক্ষণ করার জন্য। যদি কেউ সংরক্ষণ করতে চাই তাহলে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দেব, সাদা ভিনেগার অবশ্যই। সাদা ভিনেগারটা দিলে এই আমড়ার আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে সরষের তেলের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো কেমন লাগলো? যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর সব সময় যারা আমাকে সাপোর্ট করেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।